দুই যা হেসেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খেজুর টমেটো আমশক্ত চাটনি দেখাবো। এর জন্য আমাদের লাগবে টমেটো, খেজুর, আমশক্ত, কাজু, কিশমিশ, আর ফোড়নে আমি ব্যবহার করব মেথি, কালো জিরে, মৌরি আর একটু শুকনো লঙ্কা। কড়াইতে আমি তেল দেব, সামান্য একটু তেল দেব। তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম হবে। এই রান্নাটি আমার মা করেছে, তাই দুই জায়ের হেসেলের পক্ষ থেকে মাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তেলটা ভালো করে গরম হবে। এইবার একটু নেড়েচেড়ে দেখে নেব তেলটা কিরকম গরম হলো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে। এবার মশলাগুলো একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসটাকে একটু কম করে আমি তার মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এইবার অল্প পরিমাণে একটু নুন দেব। আর একটু হলুদ গুঁড়ো দেব। এবার এটাকে ভালো করে নেড়ে নেব নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে। এবার এটাকে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্যে। সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা তুলে একবার দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। কিছুক্ষণ পর এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, করে আবার ঢেকে দেব। খানিকক্ষণ পরে ঢাকাটা তুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন একেবারে টমেটোগুলো সেদ্ধ হয়ে মিশে গেছে। এবার আমি তার মধ্যে কিশমিশগুলোকে দিয়ে দেব আর কাজুগুলো দিয়ে দেব। এবার খেজুর আমশক্ত দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এবার এটা হয়ে যাওয়ার পর আমরা একটু টক মিষ্টি ফ্লেভার আনার জন্যে একটু তেঁতুলের কাঠ এর মধ্যে ব্যবহার করলাম। এটা অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। আমি একটু টক মিষ্টি ফ্লেভারের জন্যে তেঁতুলের কাঠটা ব্যবহার করলাম। এটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো ফ্লেভার আসে। তেঁতুলের কাঠটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একবার তেঁতুলের কাঠ দিয়ে এরকমভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়। আর এটা বাড়িতে ট্রাই করুন, আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম হলো চাটনিটা। আর যদি রান্নাটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।